আজ বানাবো তালের ক্ষীর আর তালের বড়া। তালের ক্ষীর কিভাবে করছি, শ্রাবণ মাসে শুনেছি, ছোটোবেলা থেকে শুনেছি শ্রাবণ মাসে এক তাল খেলে নাকি 7 তাল খেতে হয়। যাই হোক, আজকে 3টে তাল করছি আর 4টে তাল খেয়ে নেবো, এর মধ্যেই খেয়ে নেব। তারপরে তো ভাদ্র মাস রয়েছে, গোটা ভাদ্র, তালের বড়া, নন্দ উৎসব। এদিকে চাল ভিজিয়ে রেখেছি, চালটাকে গুঁড়ো করে নেব। আর তালের কাপটাকে বের করে এই রকম কাপড়ের মধ্যে জাগ দিয়ে রেখেছি। সারা দুপুর এর রসটা এইভাবে পড়ে যাবে, তাতে করে তাল তিতো লাগে না। বড়া মাঝে মাঝে খেলে তিতো লাগে, এই যে রসটা বেরিয়ে যাবে, এই জলটা বেরিয়ে যাবে, জলটা বেরিয়ে গেলে আর তিতো লাগবে না। এদিকে চালের গুঁড়ো করে নিলাম। চালের একদম ফাইন করে নিলে ভালো লাগে না, একটু দানা থাকলে খারাপ লাগে না। আগে তালের ক্ষীরটা করে নিই, তার জন্যে খানিকটা কাপ নিলাম। দেখো, রসটা বেরিয়ে গিয়ে কাপটা একদম শুকনো মতো হয়েছে, এতে করে কোনো রকম তিতো লাগবে না। ক্ষীর বানানোর জন্যে নারকেল কুড়ো দিলাম, বেশ অনেকটা নারকেল কুড়ো দিলাম। সাথে দিলাম এলাচের গুঁড়ো। তালের ক্ষীর খেতে খুবই ভালো লাগে, রুটি দিয়ে বা এমনি খাওয়া যায়। আর দিলাম মাখা সন্দেশ, আর দেব চিনি, দুধ, নুন, চিনি তো দিতেই হবে, নুন একটুখানি, জাস্ট একটু, দুধ দিয়ে এটাকে একটু পাতলা মতো করে নেব। দুধ দিয়ে দিলাম, এবার ভালো করে মিশিয়ে নিয়ে আরেকটু দুধ দেব, বেশ খানিকটা পাতলা করব, তো আগে এটাকে ভালো করে মিশিয়ে নিই। এবার দিয়ে দিলাম চিনি, আর 1 চিমটে নুন দেব, যাতে ব্যালেন্স হয়। তারপরে এটাকে ভালো করে জাল দিয়ে নেব, যতক্ষণ না কালারটা একটু চেঞ্জ হচ্ছে। কালারটা চেঞ্জ হলেই নামিয়ে নেব, হয়ে যাবে আমার ক্ষীর। তো এরপরে আরও দুধ দিয়ে দিলাম, দুধ দিয়েও ভালো করে মাখিয়ে নিচ্ছে। এবারে কড়াতে দিয়ে দিচ্ছে, তারপরে বেশ খানিকক্ষণ এটাকে শুধু নাড়তেই থাকবো, যাতে নিচে না লেগে যায়। কালারটা একটু চেঞ্জ হলেই নামিয়ে নেব, হয়ে যাবে আমার ক্ষীর। এরপরে তালের বড়া। তালের বড়া করার জন্যে বেশ খানিকটা কাদ নিলাম, তালের কাদ। তারপরে চালের গুঁড়ো, 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম এলাচ গুঁড়ো, বেশ খানিকটা এলাচ গুঁড়ো। আর দেব ময়দা, চালের গুঁড়ো, ময়দা, সুজি 3টেই দেব। এরপরে দিয়ে দিলাম নারকেল গুঁড়ো, বেশ অনেকটা নারকেল গুঁড়ো, 1 বাটি মতো নারকেল গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিলাম 1 বাটি সন্দেশ মাখা। তারপরে ছোটো বাটির 1 বাটি সুজি দিলাম। সুজি দিলে বেশ ফোলে, যে কোনো বড়াতে সুজি দিলে বেশ বড় বড় হয়ে ফুলে ওঠে। আর দিলাম ময়দা। তারপরে হালকা মিষ্টি খেলে অল্প চিনি,
এবার অনেকে বেশি কড়া মিষ্টি খায়, তো বেশি করে চিনি। তারপর দিলাম দুধ, এরপরে ভালো করে মেখে নেব। এদিকে কড়াই তেল গরম করে তারপরে বড়ার আকারে ভেজে নিলে তালের বড়া কমপ্লিট।